মেসির বিরুদ্ধে আপনি যেতে পারতেছেন না। এটা নেইমারের বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলতেছে, দাজ্জালের বিরুদ্ধে আপনি কেমনে যাবেন? আমি শপথ করে নিয়েছি যে গোটা দুনিয়ার আলেম যদি এখন খেলার পক্ষে যায়, আমি একা এই খেলার বিরুদ্ধে বলে যাব। আমি আজকে আসার সময় কয়েক জায়গা থেকে আমার সহকারীর কাছে ফোন এসেছে যে হুজুর ব্রাজিলের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। কি বক্তব্য রেখেছে? 1970 সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানে গোয়েন্দা সংস্থা সিআইএ ইংল্যান্ডের গোলকিপারকে পানির মধ্যে বিষ দিয়েছিল ব্রাজিলকে জিতানোর জন্য। আমার কাছে অথেন্টিক সোর্স আছে, আমি পড়াশোনা করে বলেছি। এ কথা আমি কেন বলেছি? কারণ আজকের প্রজন্ম একটা কথা বলছে যে খেলা আর রাজনীতি এক নয়, খেলা আর ধর্ম এক নয়। হুজুর আপনি খেলা নিয়ে ধর্মকে টানবেন না, খেলা নিয়ে পলিটিক্স টানবেন না। এর জবাব আমি বলেছি যে আপনি খেলাকে খেলা মনে করলেও আমেরিকা খেলাকে খেলা মনে করে না, ঠিক কিনা বলেন? আমেরিকা যদি খেলাকে খেলা মনে করত, তাহলে ইরানকে একদিন থাকতে দেয় নাই, রেস্ট করতে দেয় নাই, বিশ্রাম করতে দেয় নাই, সাথে সাথে নামতে হয়েছে, সাথে সাথে চলে যেতে হয়েছে। এখন হুজুর কেন আনতেছেন খেলার কথা? আমি কেন আনবো না? আমি শপথ করে নিয়েছি যে গোটা দুনিয়ার আলেম যদি এখন খেলার পক্ষে যায়, আমি একা এই খেলার বিরুদ্ধে বলে যাব। কেন বলবো? কারণ আমার গবেষণা যেটা, এটা ভুল প্রমাণ করেন আপনারা পারলে, যারা খেলার ভক্ত। সেটা হলো আজকের দিনে কারবালা নিয়ে যখন তরুণ প্রজন্ম ভাববে, ঠিক কিনা বলেন? যখন আমার ইয়াং জেনারেশনের ব্রেইনে আসবে যে এটা মুহররম মাস, এই মাসে কি কি হয়েছিল, এই মাসের সাথে ইসলামের কি সম্পর্ক, কেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবার সহ শহীদ হতে হয়েছে, কেন উনি ইয়াজিদকে মেনে নিতে পারে নাই, এই ঘটনা থেকে আমি কি শিখব, সেই বিষয়ে যেখানে ভাববে তরুণ প্রজন্ম, সেখানে আমি যখন দেখছি মসজিদের সামনে মিছিল করছে, আমি যখন দেখছি রাতের 1টা বাজে গোটা এলাকা আতশবাজিতে কাঁপাচ্ছে, আমি যখন দেখছি নামাজ চলাকালীন সময়ে রাস্তা দিয়ে ওই ফুটবলের মিছিল যাচ্ছে, আমি যখন দেখছি তরুণ প্রজন্মকে এই আসরগুলো দিয়ে ইহুদি নাসারারা মুসলমানদের হত্যাকাণ্ডগুলোকে নরমালাইজ করে ফেলতেছে, মুসলমানদের ভিতর থেকে জিহাদি চেতনাকে নষ্ট করে ফেলতেছে, মুসলমান তরুণকে ফিলিস্তিনের আগ্রাসনের কথা ভুলিয়ে দিচ্ছে, ইরানের আগ্রাসনের কথা ভুলিয়ে দিচ্ছে, মুসলমান তরুণের ভিতর থেকে জিহাদের জজবা নস্যাৎ করে দিচ্ছে, মুসলমান তরুণকে দাজ্জালকে রিসিভ করার জন্য প্রস্তুত করছে। আমি অবাক হয়ে গেলাম। আপনি আমার নবীর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি অমুক প্লেয়ারের পক্ষে গিয়ে অমুক হুজুরের বিরুদ্ধে কমেন্ট করেছি, যেই হুজুর খেলার বিরুদ্ধে বলেছে সেই হুজুর ধরলাম ভুল বলল, তাই বলে আপনি কি একজন পক্ষে গিয়ে একজন আলেমের বিরুদ্ধে যেতে পারেন? আপনি কি আল্লাহ রসুলের সামনে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্ট করেছি অমুক হুজুরের বিরুদ্ধে, যেই হুজুর আপনি নবীর শান গাইতো, আপনি নবীর গুণগান করত, আপনার দিন ও মাযহাব মিল্লাতের পক্ষে লক্ষ লক্ষ বক্তব্য দিয়েছে, সেই হুজুর 2 মিনিট একটা ফুটবল টিমের বিরুদ্ধে কথা বলায় আমি তার বিরুদ্ধে গিয়ে কমেন্ট করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি আপনি নবীর সামনে গিয়ে বলতে পারবেন? যে আলেমের পিছে আপনি নামাজ পড়েন, যে আলেমের থেকে আপনি নবীর গুণগান শুনেছেন বছরকে বছর, সেই আলেম সামান্য খেলোয়াড়ের বিরুদ্ধে যাওয়াতে আপনি তার বিরুদ্ধে কমেন্ট করতে চলে গেছেন, আপনি তো দাজ্জালকে দেখলে সাথে সাথে ঈমান দিয়ে দিবেন।
একটা খেলোয়াড়ের বিরুদ্ধে আপনি যেতে পারতেছেন না। আমরা তো আপনাকে খেলা দেখতে মানা করি নাই, আমরা আপনাকে বলেছি যে খেলা নিয়ে তর্কে যাবেন না, এটা আপনার জীবনের অংশ নয়। এটা কিছুক্ষণের মানসিক রিফ্রেশন বলতে পারেন। আপনি আগ্রাবাদ দিয়ে যাচ্ছেন, রাস্তায় টার্বের ভিতরে কিছু যুবক ফুটবল খেলছে, আপনি আপনার বাইক দাঁড় করিয়ে 10 মিনিট দেখলেন, দেখার পর আপনি বাসায় চলে গেলেন, বাস ওখানেই শেষ। এখন আপনি সেটাকে ওখানে শেষ করেন নাই, সেটাকে আপনি চার দোকানে নিয়ে গেছেন, সেটা অফিসে নিয়ে গেছেন, সেটা আপনার ঘরে নিয়ে গেছেন, আপনার বাচ্চাকে ওই দেশের ড্রেস পরিয়েছেন। আপনি যেখানে আপনার আব্বা আম্মার সাথে সংবাদ দেখার সময় একটা অ্যাডভার্টাইজ আসলে বেগানা মেয়ে দেখলে লজ্জা পেয়ে যেতেন, এখন আপনি যখন সবাইকে নিয়ে খেলা দেখেন, ছেলে বৃদ্ধ আবাল বনিতা নারী পুরুষ, তখন গ্যালারিতে অশ্লীল দৃশ্যগুলো আপনার কাছে নরমালাইজ হয়ে যাচ্ছে, এগুলো আপনার কাছে ইজি হয়ে যাচ্ছে, আপনার লজ্জার পর্দা তুলে ফেলতেছে। ঠিক কিনা জোরে কথা বলে? এটা কি আপনি বুঝতে পারছেন না? আপনি বলছেন 4 বছর পরে আসে, এখন 4 বছর আসে 4 মাসের ভিতরে। কিয়ামতের আগে আমার নবীর স্পষ্ট হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সময় সংকীর্ণ হয়ে যাবে না। কিয়ামতের আগে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো, ঘন্টা যাবে সেকেন্ডের মতো। তো অলরেডি আপনি আগামী বছর কোথায় খেলা হবে, আগামী 4 বছর পর সেটার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই প্ল্যানে আছেন। আমি আজীব হয়ে গেলাম তরুণ প্রজন্মের এই উন্মাদনা দেখে। তারা কেন বুঝতে পারছে না এটাকে? তারা নাসারারা প্ল্যান করে এই টাইমে ফেলেছে, মুহররম মাসে। কারণ মুহররম হলো আকীদা দুরস্ত করার মাস, মুহররম হলো জিহাদের চেতনা তৈরি করার মাস, মুহররম হলো মুসলমানদের মধ্যে হক বাতিলের পার্থক্য করার মাস, মুহররম হলো কম্প্রোমাইজ না করার মাস, মুহররম হলো যেখানে সেখানে হাত না দেওয়ার মাস। সেই মুহররমের চেতনা কারবালার চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে। আপনি খবর নেন, রাস্তায় রাস্তায় সবার মুখে মুখে শুধু কখন কালকের ম্যাচ, কয়টা বাজে হবে, কোন জায়গায় গিয়ে সে দেখবে, কার বাসায় প্ল্যান হচ্ছে, কোথায় স্ক্রিন দেবে, কে কি খাওয়াবে। বাস আমি আমার স্পষ্ট বক্তব্য, আমার তরুণ প্রজন্ম সবাই আমাকে ছেড়ে দেখ, আমি একজন এই ফুটবলের আসরের বিরুদ্ধে বলে যাব। কারণ ডিরেক্ট কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তুমি ইহুদি এবং নাসারাকে বন্ধু বানায়ো না। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা सय्यदीना जूदे हक की आग के शोलों पे सोया वो हुसैन, जिसने अपनी खून से दुनिया को धोया, वो हुसैन। अल्लाहुम्मा
وعلى آله اللہ 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 لا الہ الا ہو اللہ اللہ حامد و محمود اور محمد دو جہاں کے سردار غیبے کی خبریں دینے والا غیبے کی خبریں دینے والا رحمت کا سرکار مدنی اللہ او اللہ اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایہا الذین آمنوا لا تتخذوا اليہود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وأيضا قال الله تعالى في مقام آخر قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم الثقلين لن تدلوا ما إن تمسكتم بهما کتاب اللہ وعترتی اہل بیتی. وائداً قال النبی صلی اللہ علیہ وسلم ترکت فیکم امرین لن تدلوا ما ان تمسکتم بہما کتاب اللہ وسنت رسولہ. وأيضا قال النبي صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم أو نصيفه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. সকলে একবার চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একবার মুহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন. ঐতিহ্যবাহী মসজিদে দেওয়ানিয়া এর সকল মুসল্লি বৃন্দ, আশিকিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, এই এলাকার
আহলে বেত প্রেমিক, সাহাবা প্রেমিক ভাই বারাদারের ব্যবস্থাপনায় আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে অষ্টমতম 10 দিনব্যাপী মেহফিলে শুহাদায়ে কারবালা 2026-এর আজকের ষষ্ঠ দিবসের সম্মানিত সভাপতি অত্র মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদে মিল্লত হযরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ কামাল উদ্দিন রজবি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবং আজকে উপস্থিত আমার মনের মতো অডিয়েন্স, অ্যাজ এ ইসলামিক স্পিকার, অ্যাজ এ ইসলামিক স্কলার, আমাকে যারা মাহফিলে দাওয়াত দেয় তাদেরকে আমি অনুরোধ করি যে আমার মাহফিলে 10,000 5,000 মানুষ হলে আমার ভালো লাগে না, আমার এরকম মজলিস ভালো লাগে, যে একটা নিরিবিলি পরিবেশ থাকবে, 100-200 লোক থাকবে যাদেরকে আমি মন ভরে বোঝাবো। The situation, the place is so much comfortable for me. গাছে বাসে একেবারে মানুষ আর মানুষ, এদিকে চিল্লা বন্ধ করলে ওদিকে চিল্লা শুরু হয়, ওই ধরনের প্রোগ্রাম আমার পছন্দ না। তো আপনারা যারা এসেছেন প্রত্যেকের চেহারা প্রমাণ করছে আপনারা আমার দয়াল নবীকে মোহাব্বত করেন। खुशबू बता रहा है आशिके आले रसूल है, चेहरा बता रहा है आशिके मुस्तफ़ा है। আজকের আপনাদের সকল এবং এই মসজিদের ডানে বামে যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে, I would like to request all of the young people and respectable audience, please come forward, please আসুন। এখানে আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার অনুসারী হন, আপনি আধা ঘন্টার জন্য দেওয়ানি মসজিদে আসুন, শুনে যান আমরা কি বলি। আশা করছি আপনি হতাশ হবেন না। আল্লাহ পাক আমি অদম ফকিরকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। দেখুন, আমার বিষয় হচ্ছে কারবালার প্রেক্ষাপট হতে বর্তমান যুব সমাজের আকীদাগত ভূমিকা। I would like to request of the media personality, please cast, এগুলো রেকর্ড করেন, খুব জরুরি। কারবালার প্রেক্ষাপটে বর্তমান যুব সমাজের আকীদাগত ভূমিকা। আকীদাগত মানে কারবালার এই যে সিচুয়েশন, এটা থেকে কি শিখলো প্রজন্ম, এরপর কি অ্যাপ্লাই করলো। কি আমি জামিয়ায় আল্লামা শেরে মিল্লাত নাইমি সাহেব হুজুরের সামনে বসে 10 পারা বুখারী শিখেছি। শিখতে পারি নাই, মানে শুনেছি ওনার থেকে। আল্লামা আনসারী হুজুরের দরসে 10 পারা, আল্লামা ওসির রহমান হুজুরের দরসে 10 পারা, 30 পারা ওরা 3 জন মিলে আমাদেরকে পড়িয়েছেন ক্লাসে এবং খানকায়, দিনে রাতে। তো আমি শিখে কি অ্যাপ্লাই করছি এখন। আপনি ওই গ্যারেজে মেকানিক কিভাবে গাড়ি স্ক্রু খুলতে হয়, কিভাবে স্ক্রু লাগাতে হয় শিখেছেন। এখন শিখে তো লাভ নাই যদি আপনি অ্যাপ্লাই না করেন। সুতরাং শিখতেও হবে, ওটাকে কাজেও লাগাতে হবে। এখন প্রশ্ন হলো, আজকের প্রজন্ম কারবালা সম্পর্কে জানতেছে কি না? এক নম্বর প্রশ্ন,
আজকের প্রজন্ম কারবালা সম্পর্কে জানে কি না? এক, জানলে কি জানে এবং জানতে চাইলে সেই পরিবেশ আছে কি না? তিনটা প্রশ্ন। দুই, যারা জানে তারা সেই চেতনা ধারণ করছে কি না এবং তাদের অবদান কি? ঠিক কিনা বলেন তো? আমি এই প্রশ্নগুলোর উত্তর আগে দিচ্ছি, পরের টপিক হলো আমার চলে আসবে, আ জায়গা খাজা चौरबी, खाजा सिरिकुटी, तैयब शाह किबला रहमतुल्लाह अलैह। आप जो भी टॉपिक मुझे दीजिए मैं ज़रूर सिरिकुट शरीफ चला जाऊंगा। मेरा गाड़ी बार बार वहाँ चला जाएंगे, क्योंकि हम जिसके खाते हैं गीत उन्हीं के गाते हैं। बात यह है, अल्लाह पाक আমাকে আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম औलाद रसूल আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দেজিল্লুহুল আলী দোয়ার নজরে এবং এখানে আশেপাশে যত হক্কানি ওলি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন।